জয় পরাজয়ের খতিয়ান শেষে এবারে বিশ্বকাপকে বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে দাবি করছে বিসিবি। বোর্ড এমন দাবির মাধ্যমে দলের সিনিয়র তারকাদের বাজে পারফরমেন্সকে ঢাকার চেষ্টা করছে, তার বুঝতে বাকি নেই কারণ। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপের তরুণ তারকারা নজরকাড়া পারফরমেন্স উপহার দিলেও হতাশ করেছেন সিনিয়র তারকারা। বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাই ক্রিকেট পাড়ায় এখন আলোচনার মূল বিষয় এই দুই ক্রিকেটারের অবসর। তবে সাকিব ও রিয়াদকে মোটামুটি ফর্ম থাকতেই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন তাদের বিকেএসপির গুরু নাজমুল আবেদিন ফাহিম। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে কোনো ম্যাচই বাংলাদেশের 150 রানের পুঁজিও সংগ্রহ করতে পারেনি। এন্টিগায় বাকি দল যেখানে অনায়াসেই রান করেছে, বাংলাদেশের ব্যাটারদের সেখানেও করতে হয়েছে সংগ্রাম। 6 ম্যাচ খেলা বাংলাদেশের একমাত্র অর্ধশতক হয়ে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ইনিংসটি। ওই ইনিংস বাদ দিলে নামের প্রতি সুবিচার করতে পারেনি কোনো ব্যাটারই। অস্ট্রেলিয়ার বিপক্ষে 140 রান করা বাংলাদেশ ভারতের বিপক্ষে করেছে 146 রান। 9টি বিশ্বকাপ খেলা বাংলাদেশ এখনো পড়ে আছে সেই 2010 সালের ক্রিকেটেই। 2007 থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপের সবকটি আসরেই খেলেছেন সাকিব আল হাসান। আরেকটা বিশ্বকাপ আসতে সাকিবের বয়স ছাড়িয়ে যাবে 39 বছর। অন্যদিকে দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহর বয়স সাকিবের চেয়েও বেশি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই দুই ক্রিকেটারকে সময় থাকতে অবসরের চিন্তা করতে বলেছেন নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের প্রথম সারির এই ক্রিকেট বোদ্ধার দাবি, সাকিব এবং মাহমুদুল্লাহর হাত ধরে বাংলাদেশ জয়ের বীরগাথা লিখেছে বহু ম্যাচে। বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান এবং গুরুত্ব নিয়ে সংশয় নেই কারো। তবে লম্বা সময় ধরে ফর্মহীনতা চেপে বসলে অবসর নিয়ে ভাবা উচিত। নিজের কোচিং ক্যারিয়ারে সাকিবদের খুব কাছ থেকে দেখেছেন বর্ষিয়ান এই কোচ। তাদের বহু অসময়ে এগিয়েও এসেছেন তিনি। ম্যাচ জেতার জন্য দরকার নিবেদন এবং আগ্রাসী মনোভাব। এমন ক্রিকেটারদেরই দলে দেখতে চান খ্যাতিমান এই কোচ। নাজমুল ফাহিমের সাফ কথা, এখন ভালো ক্রিকেট খেলার সময় শেষ। জেতার জন্যই খেলতে হবে, আর দলে তাদেরকেই থাকা উচিত যারা জয়ের জন্য খেলবে। জয় পেতে হলে বাংলাদেশ দলকে বর্তমান মনোভাব থেকে সরে আসতে হবে বলছেন তিনি। কিন্তু কেন সাকিব রিয়াদ অবসর নিতে চাইছেন না? সাধারণ মানুষের মনে জমে থাকা এই প্রশ্নের ব্যাখ্যায় ক্রিকেট বিশ্লেষকরা জানান, জাতীয় দলে একবার যে সুযোগ পেয়ে যান তিনি সাবেক হতে চান না, বয়স পেরিয়ে গেলেও। খড়কুটো ধরে হলেও আঁকড়ে থাকতে চান দলের সাথে। আর এই অবসর স্মৃতির মূলে রয়েছে সামাজিক ও পারিপার্শ্বিক একাধিক কারণ। বিশ্বকাপ শেষ হতেই যেখানে অবসরের ঘোষণা দিয়েছেন ফর্মে থাকা রোহিত কোহলি, সেখানে অফ ফর্মে থেকেও চুপ হয়ে আছেন বাংলাদেশ দলের দুই সিনিয়র তারকা, যারা ইতিমধ্যে দলের কাঁটায় পরিণত হয়েছেন। একবার অবসর নিলে তাদের আর কেউ মনে রাখবে না, আছে হারিয়ে যাওয়ার ভয়। যেভাবে এখন আর খুব বেশি আলোচনা হয় না তামিম কিংবা মাশরাফি নিয়ে, সাকিব রিয়াদেরও ভয় তারাও হারিয়ে ফেলবেন এই লাইমলাইট। কালে ভদ্রে ভালো ইনিংস খেলে খবরের কাগজে নিজেদের বড় ছবি দেখার লোভ হয়তো ঘাড়ে চেপে বসেছে। যেভাবে বিদায়ী সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ যেমন বলেছেন, 1981 সালে সেনাবাহিনীর চাকরিতে যোগ দিয়ে এই ইউনিফর্ম পরছি, এটা চামড়ার মতো হয়ে গেছে, এটা খুলে রাখার কথা ভাবলেই কষ্ট হয়। তেমনি ভাবে সাকিব রিয়াদও বাংলাদেশের জার্সিকে নিজেদের গায়ের চামড়া মনে করছেন। তাই